একটি ফেসবুক পোস্টকে বুস্ট করার মাধ্যমে আপনার পোস্ট বা ভিডিওতে যেমন অধিক সংখ্যক ভিউ বা এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন, ঠিক তেমনি আপনি যদি অনলাইন কোনো বিজনেস করে থাকেন, আপনার পোস্ট বা ভিডিওকে বুস্ট করার মাধ্যমে একটি লার্জার অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্ট বা পণ্যটি পৌঁছে দিতে পারেন। এতে করে আপনার লক্ষ্য উদ্দেশ্য দুটোই সফল হবে। তো কিভাবে একটি ফেসবুক পোস্ট বা ভিডিওকে বুস্ট করবেন তা আমি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি চলে যাচ্ছি মোবাইল এনভায়রনমেন্টের, সাথেই থাকবেন। অলরাইট, আমি ইতিমধ্যে ফেসবুক পেজে চলে এসেছি। আপনি যে ফেসবুক পেজের পোস্ট বুস্ট করবেন সেই ফেসবুক পেজে চলে আসতে হবে। আসার পর আপনি এই যে দেখুন উপরের দিকে ফেসবুক প্রোফাইল আইকনের নিচে 3 ডট রয়েছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে নিচের দিকে প্রোফাইল আইকন এবং পেজের নাম রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর পোস্ট বুস্ট দুটি জায়গা থেকে করতে পারবেন। আপনি প্রমোট অপশন থেকেও করতে পারবেন, অন্য আরেকটি জায়গা থেকেও করতে পারবেন। আমি প্রথমে প্রমোট অপশন থেকে কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। আমি প্রমোট অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে পোস্টে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি ফেসবুকে ইতিপূর্বে যে সমস্ত পোস্ট করেছেন তার সবগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি কোন পোস্টটি পোস্ট করতে চাচ্ছেন সেই পোস্টের উপরে ক্লিক করে দিবেন। এই যে দেখুন, ক্লিক করে দেওয়ার পর অ্যাড প্রিভিউ দেখাচ্ছে এবং পেজের নিচে স্পন্সর দেখাচ্ছে এবং এই ইমেজগুলো দেখাচ্ছে। আমি যদি পোস্টটি পোস্ট করি ঠিক এইভাবে দর্শকের সামনেই পোস্টটি চলে যাবে এবং তারা দেখতে পাবে। এখান থেকে আপনাকে যাবতীয় সেটিংগুলো করে দিলে আপনার পোস্টটি পোস্ট হয়ে যাবে। তো অন্য আরেকটি জায়গা থেকে পোস্টটি কীভাবে পোস্ট করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আমি ব্যাকে চলে যাচ্ছি। আপনি যদি প্রমোট অপশন থেকে পোস্ট পোস্ট না করেন, আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনার যাবতীয় পোস্টগুলো দেখতে পাবেন। এই যে পোস্টের নিচে পোস্ট লেখা রয়েছে, আপনার সব পোস্টের নিচে পোস্ট লেখা থাকবে। এখন আমি চাচ্ছি একটি স্মার্ট ওয়াচের পোস্ট পোস্ট করব। তার জন্য আমার স্মার্ট ওয়াচের পোস্টটি কোথায় রয়েছে সেটি আমি খুঁজে নেব। এই যে দেখুন, এই স্মার্ট ওয়াচের পোস্টটি পোস্ট করতে চাই, তার জন্য আমি পোস্ট অপশনে ক্লিক করব। এই যে দেখুন অ্যাড প্রিভিউ দেখাচ্ছে, পেজের নিচে স্পন্সর দেখাচ্ছে। দর্শকরা ঠিক এভাবে আমার পোস্টটি দেখতে পাবে। এখন আমাদের এই পোস্টটি পোস্ট করার জন্য আমরা আসলে কি উদ্দেশ্যে পোস্টটি পোস্ট করব সেই উদ্দেশ্যটি আমাদের সেট করে দিতে হবে, টার্গেটিংটি সেট করে দিতে হবে। তার জন্য আমরা একটু নিচের দিকে চলে যাব। এই যে নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি গোল নামক একটি অপশন রয়েছে। গোল হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। আপনি কী উদ্দেশ্যে বা কী লক্ষ্যে পোস্টটি পোস্ট করবেন সেই উদ্দেশ্যটি আপনাকে এখানে যথোপযুক্তভাবে সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনি সিলেক্ট করতে না পারেন তাহলে ভুল মানুষের কাছে এটি যাবে, আপনার পোস্টে কোনো এঙ্গেজমেন্ট হবে না। এই যে এখানে যে প্রথমে যে অটোমেটিক অপশনটি রয়েছে সেটি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি পোস্টটি পোস্ট করে থাকেন তাহলে আপনার সেটিং অনুযায়ী ফেসবুক সেই পোস্টটিকে দর্শকদের কাছে পৌঁছে দেবে। দ্বিতীয় যে অপশনটি রয়েছে গেট মোর এঙ্গেজমেন্ট, আর আপনি যদি ভিডিও পোস্ট করেন সেক্ষেত্রে লেখা আসবে গেট মোর ভিডিও ভিউজ। তো আমি যেহেতু একটি পোস্ট করব সেক্ষেত্রে এখানে গেট মোর এঙ্গেজমেন্ট, তো এটি যদি আমি সিলেক্ট করে দিই আমার পোস্টে এঙ্গেজমেন্ট ভালো হবে, মানুষ লাইক শেয়ার কমেন্টস করতে পারবে এবং আমাকে এই পেজের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কলও দিতে পারবে। তো আমি নিচের অপশনটি দেখাচ্ছি। 3 নম্বর যে অপশনটি রয়েছে গেট মোর লিডস, এটি হচ্ছে এরকম। এখানে আপনি যদি চান যে যারা আপনার এই পোস্টটি দেখবে তারা নাম লিখে আসবে অথবা মোবাইল নাম্বার লিখে আসবে অথবা নাম এবং মোবাইল নাম্বার দিয়ে আসবে, সেক্ষেত্রে আপনি এটি দিতে পারেন। এটি দেওয়ার সুবিধা হলো আপনি পাবলিকের ডাটাটা সংগ্রহ করে রাখতে পারবেন। ভবিষ্যতে কোনো পোস্ট যদি পোস্ট করেন তাদের কাছে আপনি অটোমেটিক্যালি সেই ডাটার মাধ্যমে পোস্টটি পাঠিয়ে দিতে পারবেন। তো আমি এটি সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। এটি সিলেক্ট করলে নিচে একটি ফর্ম চলে আসবে। একটু নিচের দিকে চলে যাচ্ছি। এই যে দেখুন ক্রিয়েট এ নিউ ফর্ম, আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখুন এখানে নাম দিতে পারবেন এবং এখানে যে কোনো ফোন নাম্বার দিয়ে দিতে পারবেন, মোবাইল নাম্বার দিয়ে দিতে পারবেন, ডেট অফ বার্থ দিয়ে দিতে পারবেন। এই যেটা আপনি সিলেক্ট করে দেন সেটি দর্শকদের দিয়েই আপনার এই পোস্টটি দেখতে হবে। আমি যেহেতু আর এটি করছি না, আমি ব্যাকে চলে যাচ্ছি। এখন আবার উপরের দিকে চলে যাচ্ছি, সি মোর অপশনে ক্লিক করব। এই যে গেট মোর কলস, আপনি ধরুন এরকম একটি প্রোডাক্ট বিক্রি করছেন যে আপনি চাচ্ছেন যে এঙ্গেজমেন্ট দরকার নাই, এই পোস্টটির জন্য দর্শকরা আমাকে কল করুক, আমি তাদের কাছে প্রোডাক্টটি পাঠিয়ে দেব। সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার একটি মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে। এই যে দেখুন আপনার একটি মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, সেখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দিলে আপনার এই পোস্টটি যারা দেখবে তারা আপনাকে কল করতে পারবে এবং মোবাইলে অর্ডার করতে পারবে। আমি আবার উপরের দিকে চলে যাচ্ছি। আমরা যেহেতু চাচ্ছি আমাদের যে পোস্টটি পোস্ট করব সেটাতে এঙ্গেজমেন্ট ভালো হোক, লাইক কমেন্ট শেয়ার ভালো হোক, তো আমরা গেট মোর এঙ্গেজমেন্টে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এটি অন রয়েছে, অনই থাকুক, নো প্রবলেম। আমরা আরেকটু নিচের দিকে চলে আসব। নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি নামক একটি অপশন রয়েছে। এখানে যদি আপনি এটি অন করে দেন,
এখান থেকে আপনি দেখবেন স্পেশাল অ্যাড ক্যাটাগরির আন্ডারে 4টি সাব ক্যাটাগরি ওপেন হয়েছে। প্রথম যে সাব ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অ্যান্ড পলিটিক্স। আপনি যদি রাজনীতি বা সামাজিক কোনো বিষয়ে পোস্ট করতে চান সেক্ষেত্রে আপনি এটিকে সিলেক্ট করে দিতে পারেন। হাউজিং, আপনি যদি জমি জমা ক্রয় বিক্রয়, ফ্ল্যাট ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো পোস্ট করতে চান সেক্ষেত্রে এটি আপনি সিলেক্ট করে দিতে পারেন। এমপ্লয়মেন্ট, আপনি যদি নিয়োগ সংক্রান্ত কোনো বিষয় যে চাকরি দিবেন অথবা এই চাকরি সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি দেন এক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করে দিতে পারেন। ক্রেডিটের বিষয়টি হচ্ছে আপনি যদি কোনো হোম লোন, হাউস লোন, কার লোন ইত্যাদি দেন বা নেন সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করে পোস্ট করতে পারবেন। আমি যেহেতু এগুলো করছি না আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। এই যে দেখুন পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং, আমরা এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখুন এখানে একটি উপরের দিকে এডিট অপশন পাচ্ছি, আমরা এডিট অপশনে ক্লিক করে দেব। এই যে দেখুন উপরে রয়েছে লোকেশন, আমি যদি এই লোকেশনটি এটি রাখতে চাই তাহলে আমি এটিই রাখবো অথবা এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো। তো আমি চাচ্ছি যে সারা বাংলাদেশে আমার পোস্টটি দেখুক, আমি এটি রাখলাম। তারপর দ্বিতীয় যে অপশনটি রয়েছে ক্যারেক্টারিস্টিক্স, আমি এখানে ক্লিক করে দেব। এখানে যে ট্যাগগুলো রয়েছে সবগুলো আমি বাদ দিয়ে দেব। এই যে দেখুন ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্স, আমি যেহেতু স্মার্টফোন সেল করব সেক্ষেত্রে আমি স্মার্টফোন রিলেটেড কিওয়ার্ড এখানে লিখব। আমি লিখছি স্মার্ট ওয়াচ, আমি স্মার্ট ওয়াচ লিখলাম। লেখার পর এখানে এটি চলে এসেছে, আমি র্যান্ডমলি 3-4টি দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী দেখে দিয়ে দিবেন। তারপর আমি সেভে ক্লিক করে দেব। তারপর দ্বিতীয় যে অপশনটি রয়েছে আপনি চাচ্ছেন যে আপনার পোস্টে একটি নির্দিষ্ট বয়সের লোকেরা দেখুক, সেক্ষেত্রে আপনি এটি সেট করে দিতে পারেন। আমি চাচ্ছি 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত লোকরা আমার এই পোস্টটি দেখুক, আমি 40 পর্যন্ত সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি একটু নিচের দিকে চলে আসব। এই যে দেখুন এখানে জেন্ডার রয়েছে, জেন্ডার যদি অল সিলেক্ট করা থাকে তাহলে পুরুষ মহিলা সকলে আপনার পোস্টটি দেখতে পাবে। যদি ম্যান সিলেক্ট করা থাকে তাহলে পুরুষরা দেখতে পারবে। ওমেন সিলেক্ট করা থাকলে শুধু মহিলারাই পোস্টটি দেখতে পাবে। ফেসবুকে এমনও পেজ রয়েছে যেটি শুধু ওমেন রিলেটেড প্রোডাক্ট বিক্রি করে, সেক্ষেত্রে ওমেন সিলেক্ট করে দিবেন। যদি ম্যান রিলেটেড প্রোডাক্ট বিক্রি হয় শুধু মেন সিলেক্ট করে দিবেন। আমি চাচ্ছি আমার এই পোস্ট করা পোস্টটি সকলেই দেখুক, তার জন্য আমি অলে ক্লিক করে দিব। দেওয়ার পর আমি সেভ অডিয়েন্সে ক্লিক করব। এই যে দেখুন উপরে যে সমস্ত সেটিংগুলো আমি করেছি তার সবগুলো কিন্তু এখানে শো করছে। এখন আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি যে টোটাল বাজেট রয়েছে, এখানে ডেজ রয়েছে 5 দিন। এখানে আপনি ডেজ বাড়াতে পারবেন, আবার কমাতেও পারবেন, টাকা বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। তো আমি টাকাটি বাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি এখানে 1000 টাকা দিব এবং ডেজ 5 দিনই থাকবে, আমি দিয়ে দিলাম। তো এখন দেখুন এই যে আজকে 13 তারিখ, 18 তারিখে আমার এই এডটি শেষ হবে। আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি। এখন দেখুন প্লেসমেন্ট, মানে আপনি এই বুস্ট করা পোস্টটি কোথায় শো করাবেন। এখানে ইনস্টাগ্রাম দেওয়া রয়েছে, আমি ইনস্টাগ্রাম দিতে চাচ্ছি না, আমি এটা কেটে দিচ্ছি, আমি এটা তুলে দিচ্ছি। আমি চাচ্ছি ফেসবুকেই আমার এই পোস্টটি প্লেসমেন্ট হোক বা দেখাক, তার জন্য আমি ফেসবুকটি সিলেক্ট রয়েছে। এখন আমরা একটু নিচের দিকে চলে আসব। এই যে দেখুন 1000 টাকা আমি 5 দিনের জন্য সিলেক্ট করেছি এবং নিচে দেখুন টাকার পরিমাণ কিন্তু 1150। এটা হচ্ছে ট্যাক্স বেড সহ, আপনাকে এই টাকাটা পরিশোধ করতে হবে পোস্টটি পোস্ট করার জন্য। তো তার জন্য আমি এখন অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দেব। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখানে আপনার যদি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড থাকে সেটি অ্যাড করতে পারেন অথবা ক্রেডিট কার্ড থাকলে সেটি অ্যাড করতে পারেন। তার জন্য আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে যে কার্ডের নাম রয়েছে কার্ড ওনারের, তার নামটা লিখে দেবেন। এখানে কার্ডের উপরে দেখবেন একটি নাম্বার রয়েছে, সেটা লিখে দিবেন। এখানে কার্ডে দেখবেন একটি এক্সপায়ারি ডেট নামক একটি অপশন রয়েছে, সেখান থেকে আপনি এক্সপায়ারি ডেটটা বসিয়ে দিবেন। সিবিবি কার্ডের পিছনে দেখবেন 3 সংখ্যার একটি সিবিবি রয়েছে, সেটা আপনি এখানে বসিয়ে দিয়ে সেভ বাটনে ক্লিক করলে আপনাকে পোস্ট নাও অপশনে নিয়ে যাবে। আমি যেহেতু কার্ডটি সেভ করছি না, আমি সরাসরি পোস্ট নাও অপশনে চলে যাচ্ছি। আপনি এখানে সেভে ক্লিক করলে আপনাকে পোস্ট অপশনে নিয়ে যাবে। তো আমি এখান থেকে বেঁকে চলে যাচ্ছি। আমি পোস্ট নাও অপশনে চলে এসেছি। এই যে দেখুন আমার উপরে যে সেটিংগুলো করেছি তার সবগুলো ঠিক রয়েছে। এখন যদি আমি পোস্ট নাও অপশনে ক্লিক করি, ফেসবুক আমার এই পোস্টটি পোস্ট করা শুরু করবে। আমি যে লোকেশন সেট করেছি সেই লোকেশনে এবং যেই ডেমোগ্রাফিক সেট করেছি সেই ডেমোগ্রাফিক অনুযায়ী। এতে করে আপনার নির্দিষ্ট বয়সের লোকদের কাছে আপনার পোস্টটি পৌঁছাবে এবং আপনার পোস্টের রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, আপনার প্রোডাক্ট সেল বেড়ে যাবে। এভাবে আপনি অতি সহজেই একটি ফেসবুক পোস্ট বুস্ট করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।